এখন তো মহিলাদের মধ্যে ইলম অর্জন করা, আলেম হওয়া, মাদ্রাসায় পড়া, হাফেজ হওয়ার প্রবণতা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন পিতা হয়েছি, আমাদের এখন ঘরে মা আছে, সন্তানের মা বাবা আমরা। আমাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আসমা খালাম্মা আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন, প্রেরণার উৎস হয়ে থাকবেন, যে একজন মা একটা পরিবার সন্তানকে কীভাবে তৈরি করেছে। তা আমির জামাত আমাকে বলছিলেন যে দেখো আমার বৌমা তো খুব অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার তার সব কিছু দেখে ডাক্তারদের একটা অ্যাজাম্পশান, তার শেষ সময় সম্পর্কে একটা আইডিয়া আমাদেরকে দিয়েছে। তা আমি খুব বিস্মিত হলাম যে উনি পিঠা, এত সুন্দর সুন্দর আপ্যায়নের জন্য খাদ্য, পিঠা, নাস্তা পানি এমন আনতে লাগলেন, এবং দেওয়ার সময় আমির জামাত বলছেন মামুন ভাই নিজে হাতে এনে দিচ্ছিলেন যে এগুলো আমার মা মুন্নির নিজে হাতে তৈরি করা। তখন আমি ভাবলাম, যার মৃত্যুর ব্যাপারে পরিবারের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত রোগী, সে আমাদের জন্য এত মেহমানদারির আয়োজন করলো। তখন আমার কিউরিসিটি নিয়ে আমি জিজ্ঞাসা করলাম আমির জামাতকে, আমির জামাত উনি তো জানেন, ডাক্তারকে এটা আমরা না হয় জানি, কিন্তু উনি কি জানেন যে ওনার একেবারেই শেষ অবস্থায় উনি এসে গেছেন, আর এটা জানার পরে উনি এত আয়োজন, এত পিঠা নিজে হাতে তৈরি করলেন আমাদের খবর শুনে, ওনার মানসিকতা কী? তখন আমির জামাত আমাকে বললেন যে সে পরিষ্কার কথা বলেছে যে মৃত্যু নিয়ে আমি কখনো চিন্তা করি না, আব্বা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতে আপনাদের সাথে আমার দেখা হওয়ার সুযোগ দান করে। এই যে একটা আত্মিক আখিরাতের ব্যাপারে তার হৃদয়, মন, আমল এবং ইখলাসের যে স্বচ্ছতা কত হইলে পরে মৃত্যুকে তিনি পরোয়া করেননি, তিনি জান্নাতের কি পরিমাণ তীব্র আকাঙ্ক্ষী হতে পারেন। মা কিভাবে সন্তানকে লালন পালন করেছেন, একটা কন্যার এই চরিত্র, কন্যার এই জজবা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এবং আমি মনে করি আসমা খালাম্মা আমাদের ইসলামী আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে আছেন। একটা তো হচ্ছে যে মহিলা আন্দোলনে মহিলা বিভাগের প্রথম তিনি সেক্রেটারি, দ্বিতীয় জাতীয় সংসদে যে মহিলারা প্রতিনিধিত্ব করতে পারে, প্রথম সংসদ সদস্যদের দুইজন 91-এর পার্লামেন্টে, আমি তখন এমপি ছিলাম না, কিন্তু আমার খুব কৌতূহল ছিল। আমাদের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ছিলেন শেখ আনসার আলী অ্যাডভোকেট, ওনার সাহায্যে আমি পার্লামেন্টে ওই সেশন দেখতে যেতাম, যে আমি একটু দেখবো কী করে সেশন হয়, এমপিরা কী করে কথা বলে। আমাদের এমপিদের তখন তো ভালো মৌলানা আব্দুস সোবহান সাহেব, আমাদের সাবেক আমির মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব অনেক তখন ওই পার্লামেন্টে ছিলেন। তো আমার দেখার সুযোগ হলো যে আসমা খালা আমার বক্তব্য আমি শুনলাম, এত দৃঢ় একজন মহিলা নেকাব সহকারে দাঁড়িয়ে পার্লামেন্টে কি বলিষ্ঠ, কি যুক্তিপূর্ণ তথ্য দিয়ে তিনি যে বিশাল পার্লামেন্টের হাউজের মধ্যে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, ইতিহাসের তিনি অংশ হয়ে থাকবেন। এরপরেও আমাদের মহিলা প্রতিনিধিত্ব হয়েছে পার্লামেন্টে 2001-এও। সেজন্য আমার ইসলামী আন্দোলনে তিনি যে অবদান রেখে গেছেন আর শিক্ষা দিয়ে গেছেন যে সন্তানদের পালন করা আর আত্মীয় স্বজন বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে, নিজের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী কীভাবে করাতে হবে। মামুন ভাইয়ের কাছে তো গল্প শুনলেন, আর আমরা আগের থেকে ওটা অনুভব করি যে দিনকে প্রাধান্য দেওয়া আত্মীয়তার ব্যাপারে, এটা আমরা আজকাল অনেকে দিতে পারি না। বলতে অসুবিধা নেই, যেহেতু আমরা ঘরোয়া কথা বলছি, বলি মুখে হাদিসের 4টা গুণের কথা বলি, দিনকে প্রাধান্য দাও সেটাও আবার বলি, কিন্তু নিজেরা যখন পছন্দ করতে যাই ওইটা তখন আর 1 নম্বরে থাকে না, অন্য কিছু 1 নম্বর তালাশ করি। কিন্তু খালাম্মার কাছ থেকে এটা আমরা শিখেছি যে তিনি তার সন্তানদেরকে বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা প্রস্তাবনায় তিনি দিনকেই প্রাধান্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে কারণে তার সব সন্তানরা যেখানেই আছেন দিনের আন্দোলনের সামনের কাতারেই আছেন আলহামদুলিল্লাহ, ছেলে এবং মেয়ে। এসব শিক্ষা আমাদের মা আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা এখন পিতা হয়েছি, আমাদের এখন ঘরে মা আছে, সন্তানের মা বাবা আমরা। আমাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আসমা খালাম্মা আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন, প্রেরণার উৎস হয়ে থাকবেন। এবং আমার মনে হয় এগুলোই আল্লাহ তাআলা যদি কবুল করেন, মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই। আল্লাহ তাআলা তার অনেক নেকামল। এবং এখন তো মহিলাদের মধ্যে ইলম অর্জন করা, আলেম হওয়া, মাদ্রাসায় পড়া, হাফেজ হওয়ার প্রবণতা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু যে যুগে খালাম্মা হাফেজা ছিলেন ওই সময় শুনে মানুষ আগ্রহ, আরে উনি হাফেজা, আমরা শুনি তো অবাক যে উনি হাফেজা, উনি জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি, উনি এমপি। এসব বিস্ময়, এসব ইতিহাসের অংশ আমাদের আম্মা আমাদেরকে করে গেছেন। এগুলো যে কত সহজ, ইখলাস থাকলে, চেষ্টা থাকলে যে আল্লাহ এগুলো দেন মানুষকে, এটা তিনি আমাদের কাছে উদাহরণ। তাই আসুন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে রেখেছেন, এই পরিবার থেকে, এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি।
ইসলামী আন্দোলনের দৃঢ়তা, সাহসিকতা এবং তার সাইফুল্লাহ মানসুরের কাছে তার ইন্তেকালের এবং আমাদের মামুন ভাইয়ের কাছে শুনলাম কিভাবে তিনি বিদায় নিয়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। এতে একেবারে নেক বান্দির আল্লাহর কাছে যাওয়ার, নেক মানুষের আলামত, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরকম নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদেরই এরকম নেক মানুষের মতো রবের সান্নিধ্যে যাত্রা হয়। আল্লাহ তাআলা এরকম নেক জীবন এবং নেক শেষ পরিণতি আমাদেরকে দান করুন। আমাদের আম্মাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। দুনিয়ার সমস্ত নেক খেদমতগুলো কবুল করুন, গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।